দেখো, ওই দেখো, ও এসেছে। এই এই চলো 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 চলো, আজ ধরতেই হবে ব্যাটাকে। হ্যাঁ চলো চলো, এক্ষুনি তাড়াতাড়ি চলো। চল চল চল। আওয়াজটা যেই দিক থেকে আসছিল সবাই মিলে সেদিকে এগিয়ে গেল। সেখানে পৌঁছতেই তারা দেখতে পেল কেউ একজন একটা বাচ্চা বেড়ালকে সমানে লাঠির বাড়ি মারছে। তাদের উপস্থিতি টের পেয়ে সে লাঠি মারা থামিয়ে যেই পালাতে গেল অমনি সবাই তাকে ধরে নিল। ওর মুখের থেকে চাদরটা খুলতো রতন, দেখি তো ব্যাটার মুখটা একবার। হ্যাঁ ঠিক বলেছ, লণ্ঠনটা উঁচু করে ধরো ভোলাদা, দেখি কোন বদমাইশ এই কাজ করেছে। রমা মাসি, তুমি তুমি দিনের পর দিন ধরে এই বিড়ালগুলোকে খুন করছো? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমি ওদের প্রত্যেককে লাঠির বাড়ি মেরে মেরে খুন করেছি। বেশ করেছি, আরো করব। কিন্তু কিন্তু কেন? ওরা কি ক্ষতি করেছে তোমার? ক্ষতি? তোরা ক্ষতির কি বুঝবি রে? হ্যাঁ, ওই হতচ্ছাড়া বেড়ালগুলো আমার আমার দু চক্ষের বিষ। ওরা ওরা মরলে আমার নাতনিটার আত্মা শান্তি পাবে। তোমার নাতনি মানে? তুমি মিলির কথা বলছো? কিন্তু সে তো 1 বছর আগে। হ্যাঁ হ্যাঁ, 1 বছর আগে মিলি মারা গেছে এই বিড়ালের জন্য, আমার জন্য। আমি এতদিন কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু কিন্তু আর আমি এই ভার বইতে পারছি না। তুমি আমাদের সবটা খুলে বলো তো মাসি। হ্যাঁ বলো, তোমার নাতনি মিলির মৃত্যুর জন্য তুমি বিড়াল আর নিজেকে দায়ী করছো কেন? আর এখন এই বিড়ালগুলোকেই বা মারছো কেন? হ্যাঁ বলবো বলবো, আজ তোদের সব বলবো। আমাকে যে বলতেই হবে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না রে। শোন, আজ থেকে 1 বছর আগে আমাদের একটা সুখের সংসার ছিল। আমি, আমার ছেলে, বৌমা আর নাতনি মিলিকে নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছিলাম। একদিন হঠাৎ করেই মিলি কোথা থেকে একটা বেড়ালের বাচ্চা নিয়ে এসে বলল, ঠাম্মা ঠাম্মা দেখো, এই বেড়ালের বাচ্চাটা কি সুন্দর না? ওকে আমি পুষবো ঠাম্মা। ইস, কোন আস্তা কুড়ের থেকে এটা তুলে এনেছে ম্যাগো? যা যা, এক্ষুনি এটাকে ফেলে দিয়ে আয়। কেন ঠাম্মা? দেখো ও কত সুন্দর, ওকে আমি খুব আদর করব, নিজে হাতে খাওয়াবো। এই না না, বৌমা, ও বৌমা, দেখো তো তোমার মেয়ে কোথা থেকে কি সব তুলে নিয়ে এসেছে। এক্ষুনি মুড়ো ঝেঁটা মেরে বিদে করো একে। কি হয়েছে মা? এত চেঁচামেচি করছেন কেন? মিলি, তুই বুঝি ঠাম্মাকে জ্বালাচ্ছিস? এ কি তোর হাতে? ওটা কি রে? ও মা, দেখো না, এই ছোট্ট বেড়ালটা রাস্তায় একা একা ঘুরছিল। ওর বোধহয় মা নেই, তাই ওকে আমি তুলে নিয়ে এসেছি। এই বেড়াল সারা বাড়ি নোংরা করে বেড়াবে, খাবারে মুখ দেবে, অনাছিষ্টি কাণ্ড শুরু হবে বাড়িতে। ও কিচ্ছু করবে না। ও মা, তুমি বলো না ঠাম্মিকে, আমি ওকে রাখবো। আহা মা, থাক না, অবলা প্রাণী। তাছাড়া মিলিরও একটা খেলার সঙ্গী হবে। বেড়াল তো মা ষষ্ঠীর বাহন, ওকে তাড়ালে আমার সন্তানের যদি অকল্যাণ হয়। থাক মা থাক। বৌমার কথা শুনে আমি আর আপত্তি করলাম না। বেড়ালটা বাড়িতে রয়েই গেল। মিলি খুব ভালোবাসতো ওকে, সারাক্ষণ ওর সাথেই খেলতো। আদর করে নিজের নামের সাথে নাম মিলিয়ে ওর নাম রেখেছিল বুলি। কিন্তু বেড়ালের যা স্বভাব, কখনো রান্না করা মাছ চুরি করে খেত, কখনো বা দুধে মুখ দিয়ে দিত। ঘর নোংরা তো করতই। একদিন দোকান বন্ধ করে বাড়ি ঢুকেছি, হঠাৎ দেখি আহা মিলি, কাঁদে না, এই তো ওষুধ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি সেরে যাবে। মা, তুমি কিন্তু ঠাম্মাকে বলো না মা, ঠাম্মা খুব রেগে যাবে। কি হয়েছে বৌমা মিলির? ও কাঁদছে কেন?
আর আমাকে কি বলবে না শুনে? না মা, ও কিছু না, এই একটু ব্যথা পেয়েছে, এই তো ওষুধ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কই কই দেখি দেখি, কি হয়েছে আমার মিলি সোনার? কোথায় ব্যথা লেগেছে? না না, কিচ্ছু হয়নি ঠাম্মা। এই দেখো, এই দেখো, আমি আর কাঁদছি না, দেখো। না, আমাকে দেখা দেখি। এ কি, এ তো আঁচড় লেগেছে। এটা নিশ্চয়ই ওই শয়তান বেড়ালটার কাজ। তোমাকে ওই দিনই ওই বেড়ালটাকে বের করতে বলেছিলাম বৌমা, অথচ তুমি আমার একটা কথা শুনলে না। মা, আপনি এত রেগে যাবেন না, বুলি কি আর ইচ্ছে করে আঁচড় দিয়েছে? মিলি খেলছিল ওর সাথে, হঠাৎ করেই লেগে গেছে। আমি আজ আর তোমার কোনো কথা শুনবো না বৌমা, আজ ওই বেড়ালটাকে মেরে তাড়াবো। না ঠাম্মা, না, তুমি বুলিকে তাড়িও না ঠাম্মা। ওকে তাড়িয়ে দিলে আমিও হারিয়ে যাব, দেখো। মিলির কথা শুনে তখনকার মতো শান্ত হয়ে গেলেও যত দিন যাচ্ছিল বেড়ালটাকে আমি আর সহ্য করতে পারছিলাম না। তককে ছিলাম কবে ওকে তাড়াতে পারবো। এর মাঝে একদিন আমার ছেলে এসে বলল, মা, বলছি শোনো না, আজ তোমার বৌমার নাতনিকে নিয়ে একটু ওর মামার বাড়ি ঘুরিয়ে নিয়ে আসি, বুঝলে তো? তা যা,